আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। নবীর তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, আরে এই মধু কোথাও মিলে না নবী, মিলে না নবী। নবী গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, ভালোবেসে তৃপ্তি মিটে না নবী। নবী গো যাব আমরা সোনার মদিনা। হাত তুলেন কারা কারা মদিনায়। আমি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না গো চিন্তা ভাবনা নবী, থাকে না গো চিন্তা ভাবনা নবী। নবী গো যাব আমরা মদিনা। মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা। যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি আল্লাহ। আরে যাইতে করো মেহেরবানি, যে মদিনার জান্নাতের মতো দেখা যায়। এই যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবেন না? আমি তো ইংরেজি কই নাই বেলা। ইজি ইজি যাওয়া, এটা তো কই নেই। যাইতে করো নিও আল্লাহ, যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। কথা কয় না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানি না আমরা, আমরা জানি না এদের ব্যাপারে, জানি না আমরা। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি। কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাকে কুমিল্লা লাকসাম মাহফিল ছিল, যাইতে যাইতে বাজে গেছে 3:30। আমি আর ঘুমাই নেই। বৃহস্পতিবার রোজাটাও রাখিয়া ফালাই রাখবেন, রোজা রাখবেন। সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। তো সাহাবীরা কে ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন। বৃহস্পতিবার আমার নবী কইল সোমবার বৃহস্পতিবার উম্মতের আমলনামা আল্লাহ আমার আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। গজলটা গত বৃহস্পতিবার ভোর রাত্র 4:41 মোহাম্মতে কইতো পুরান সুর, কথা নতুন। নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি। কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনার
আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম। দেখলাম মেশকাত পড়িয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো নবী দয়া করিয়া। নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া, সাহাবী বলে নবীর গোলাম আমি, সাহাবী বলে নবীর গোলাম আমি। যাও না কথা শুনিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া, কবে যাব আপনার কাছে, কবে যাব আপনার কাছে, দেখব পরাণ ভরিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। মারহাবা। বাচ্চা কাচ্চা নিয়ে উদাহরণ দেয়, আর একটা হঠাৎ করে বুখারীতে আগে কষ্ট কি লিগা, কারণ আমি কিন্তু গজল আজকে বেশি কইলাম না, একটাই কইলাম, আর বললাম 100 রূপ বলছি, এটা কত বলা যায় না। আল্লাহ দিলে 11টা 41 মিনিট বাজে, আল্লাহ দিলে 1 ঘন্টায় কি একটা গজল বললো কি হেরা বদনাম করবো? হেরা হেরা যদি 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা গজল কইলেও বদনাম করে, বুঝবেন 100% একটা ফাজিল মানুষ। যেই বেড়ায় 1 ঘন্টা 10-15 মিনিট কোরআন হাদিস, আল্লাহর দয়া, আমার ক্ষমতায় না, আল্লাহর দয়া রসুলের নজরে করে কইতে পারে, বাকি 45 মিনিট এই গজল সারা ওয়াজ করতে পারবো না। ব্যাককল জানি কোথাকার ব্যাককলের ব্যাককল কাজ কারবারে ব্যাককল পায়, ঠিক রে এটা ভাঙ্গা দিয়া গেল, নাহলে কালকে কইব কিন্তু গজল ছাড়া কি কইছ উল্লাহ, এটা কইব তো, এটা কইব তো। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নূরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে মহাপবিত্র, কি পবিত্র? মহাপবিত্র মানে অনেক বড় পবিত্র। মারহাবা। ছোটখাটো পবিত্র না, অনেক বড় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পঞ্জাতন আলাইহিমুস সালামদের স্মরণে অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী ও আলা হযরত বাগদাদী মুর্শিদ কিবলার স্মরণে
2 দিন ব্যাপী 22তম ইমানি নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আজকে সভাপতি নেই, আচ্ছা, প্রথম দিনের সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল সাহেব, চেয়ারম্যান 1 নং আড্ডা ইউনিয়ন পরিষদ। আর প্রথম দিনের প্রধান মেহমান না জাকির হোসেন বাদল সাহেব, আচ্ছা, আর সভাপতি আচ্ছা, আর প্রথম দিনের সভাপতি হলো জনাব এম.এ. নাজিমউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, খাটলা। আজকের মাহফিলে আরো অনেক আলোচক আলোচনা করে গেছেন, উপস্থিত আছেন, অনেক আলোচক আলোচনা করে গেছেন। বাবাজিরা, মাওলানা কাফাতুল্লাহ বাবাজি আলোচনা করছেন, বোরহানুদ্দিন হক্কানি বাবা আলোচনা করেছেন। আগামীকাল আমার ছোট ভাই দিয়াসুদ্দিন তাহেরি সাহেব আসবেন ইনশাল্লাহ। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আলহামদুলিল্লাহ ইমানি মাহফিলগুলি এখনো লক্ষ লক্ষ জায়গায় হচ্ছে, হাজার হাজার না, কত লক্ষ 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 ইমানি মাহফিল। বলে হুজুর তাহলে ইমানি মাহফিল বললেন, ইমানের বিপক্ষের মাহফিলও আছে কিনা? আছে, 100% আছে। 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত মুসলমান তো পড়ে, কোন ইহুদি না ছাড়াও আল্লাহর কোরআনের ব্যাপারে কোন আলতু ফালতু কথা, কিন্তু মুসলমান নবীর দাড়ি মুখে, হাবিবের টুপি মুখ মাথায়, নবীর পাঞ্জাবি ছাড়া ওয়াজ চলবে না, পাঞ্জাবিটাও গায়। ওনারা যেই দল করে ওই দলেরও যারা মুরব্বীরা চলে গেছেন কবরে, তারাও কোরআনের ব্যাপারে বারবার না হাজার হাজার মাহফিলে বলেছেন দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। যারা আজকে আলতু ফালতু কথা বলে মনে বুঝাইতেছে মানুষের আমরা খুব জ্ঞানী, তোদের জ্ঞান ডাস্টবিনে ফেলে দেবে, তোদের এইটা জ্ঞান না, এটা হলো শয়তান। কথা বলেন না কেন? এটা জ্ঞান বলাই যাবে না। আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরে নাই। কত বড় নসিব খারাপ আমার বাংলাদেশের মানুষের, যে একটা আলেম নামের জালেম সে বলতেছে কোরআনে নাকি 56 জায়গায় ভুল পেয়েছে। এদেরকে দাওয়াত দেন। আমার মনে হয় যারা দাওয়াত দেন এই মানুষগুলি জান্নাতে যাবেন কিনা আমার সন্দেহ। কারণ যেই লোক কোরআনে ভুল ধরছে 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনের ব্যাপারে চুচেরা করে নাই, বরঞ্চ এই কোরআনের এক একটা আয়াত পড়ে পড়ে হাজারো হাজারো ইহুদি নাসারা মুসলমান হয়েছে। আহা, কত বড় কষ্টের কথা। মাহফিল তো মনে হয় দিয়েছেন এই ইমানি কথাগুলি মনে হয় শোনার জন্য, শোনানোর জন্য, নাকি এই কথা গোপন রাখবো? যেইভাবে আমল করলে আল্লাহ ইসলাম মানলে সত্যি সত্যি আল্লাহকে রসুলকে পাওয়া যাবে, ওই কথাগুলি কি আমি প্রকাশ করব নাকি আমি এটারে গোপন করে রাখবো? তবে গোপন করার একদল মানুষ আছে, আসেনি? আল্লাহর হাবিবের শানার মান, আল্লাহ রাব্বুল আলামিনের শানার মান গোপন করার একদল মানুষ আছে। সেইটা আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।
আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, তোমাদেরকে যারা অনেক সময় বুঝায় অনেক সময় জানায় যে নবী আমার মতো সাধারণ মানুষ, এই পার্টি আছে না? আহা